ধরুন আপনি ১৫ বছর ধরে পড়াশোনা করলেন, স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি সব শেষ করে হাতে পেলেন একটা ডিগ্রি। কিন্তু সেই ডিগ্রি নিয়ে যখন প্রথম চাকরিতে ঢুকলেন, আপনার মাসিক বেতন কত? হয়তো ২০,০০০, খুব হলে ৩০,০০০ টাকা। এরপর ধীরে ধীরে প্রমোশন পেয়ে ২০-২৫ বছর চাকরি করার পর আপনার বেতন দাঁড়াবে সর্বোচ্চ ২ থেকে ৫ লাখ টাকা। অন্যদিকে যদি আপনি একটা নির্দিষ্ট স্কিল শেখার জন্য মাত্র ৬ মাস থেকে ১ বছর সময় দেন, সেই স্কিল আপনাকে প্রথম বছরেই মাসে ১ থেকে ৫ লাখ টাকা আয়ের সুযোগ দিতে পারে। আর যদি সেই একই ফিল্ডে ১০ থেকে ১৫ বছর কাজ চালিয়ে যান, কল্পনা করতে পারেন আপনার আয় কত হতে পারে? সবচেয়ে বড় কথা, সেই অর্থ হবে সম্পূর্ণ হালাল। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কেন এত বছর ডিগ্রির পেছনের সময় খরচ করি, অথচ আসল জীবনের চালিকা শক্তি স্কিল অর্জনের দিকে মনোযোগ দিই না? আমি নাজিমুদ্দিন রিদম আজ আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো, ডিগ্রি নাকি স্কিল এটা নিয়েই। তো চলুন শুরু করা যাক। গ্র্যাজুয়েটদের সাধারণ ভুল। বাংলাদেশের একটা বড় সমস্যা আমি চোখে দেখেছি। আমাদের গ্র্যাজুয়েটরা ১৫ বছর বাবা মায়ের টাকায় পড়াশোনা করে, কিন্তু অনার্স শেষ করার সাথে সাথে তাদেরকে সংসারের চাপে চাকরিতে ঢুকতে হয়। এমনকি অনেকেই ২-৪ মাস সময় নিয়েও ঠিকমতো প্রস্তুতি নিতে পারে না। ভাবুন তো, যদি তারা গ্র্যাজুয়েশনের পর আরও কয়েক মাস স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করত, তবে কি জীবনটা অন্যরকম হতে পারত না? বিজনেস স্টাডিজ পড়েও ব্যবসা নেই। আপনি চারপাশে তাকান, কতজন বিজনেস স্টাডিজে গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসা শুরু করেছে? খুব হাতে গোনা কয়েকজন। এমনকি ইউনিভার্সিটির শিক্ষক যারা ব্যবসার পাঠ দিচ্ছেন, তাদের কজনের নিজের কোম্পানি আছে? আমাদের দেশে তরুণরা ব্যবসা শুরু করে সাধারণত তখনই যখন সরকারি চাকরির বয়স শেষ হয়ে যায়, অথবা বছরের পর বছর চেষ্টা করেও চাকরি না পেয়ে ক্লান্ত হয়ে যায়। তখনও তারা ব্যবসা শুরু করে শুধু সংসার চালানোর জন্য, ক্যারিয়ার গড়ার জন্য নয়। এইভাবে শুরু করলে কি সেই ব্যবসায় বড় সফলতা পাওয়া সম্ভব? মোটেও না। চাকরিকে শুধু চাকরি ভেবে ভুল। একটা বিষয় খেয়াল করেছেন, আমরা যারা সরকারি বা বেসরকারি চাকরি করি, কজন প্রতিদিন অফিসে যায় শেখার জন্য? বেশিরভাগই যায় শুধু বসের বকা এড়াতে, সময়মতো হাজিরা দিতে, মাস শেষে বেতনটা তুলতে। কিন্তু বাস্তবতা হল, অফিস লাইফে আপনি যা শিখতে পারেন সেটা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়েও শেখানো হয় না। তবুও আমরা প্রতিদিনের অভিজ্ঞতাকে শেখার বদলে গোলামি ভেবে নিই। এই মানসিকতা না বদলালে আপনি যতই কষ্ট করেন না কেন, কখনো সেরা হতে পারবেন না। সফলতার আসল গল্প কি? অনেকে ভাবে যারা সফল হয়েছে তারা নাকি বাবার টাকায় ব্যবসা শুরু করেছে। বাস্তবে এরকম উদাহরণ খুবই কম। বরং আমি বেশি দেখেছি, কেউ বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে ব্যবসা শুরু করলেও দিনের শেষে সেই সম্পদ অর্ধেক হয়ে যায়। আমার নিজের কথাই বলি, আমি একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার টাকাগুলো বাবার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত। আমার ব্যাচে যতজন চাকরি পেল, আমি ছিলাম তাদের মধ্যে প্রথম। কিন্তু তাতেই থেমে যায়নি। যখন বন্ধুরা অফিস শেষে ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছিল, আমি তখনও অফিসের পোশাক না খুলেই বসে যেতাম কাজিনের কম্পিউটারের সামনে। সারা রাত জেগে জেগে নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে নিতাম। আমি বলছি না আমি মহাসফল, তবে যে পরিবার থেকে এসেছি সেখানে সাধারণত কেউ গার্মেন্টসে মাঝারি মানের চাকরি করে জীবন কাটিয়ে দেয়। সেই তুলনায় আল্লাহ আমাকে অনেক দূরে নিয়ে গেছেন। সত্যি বলতে, স্বপ্ন দেখার সাহস আর সেই স্বপ্নের পেছনে রাত জেগে চেষ্টা করার যোগ্যতা, এই দুই জিনিসই আমাকে এখানে এনেছে। তাহলে করণীয় কি? ১. ডিগ্রির পাশাপাশি স্কিল শেখা জরুরি। ডিগ্রি আপনাকে একটা পরিচয় দেয়, কিন্তু বাজারে টিকে থাকতে হলে দরকার চাহিদা সম্পন্ন স্কিল। এখনকার যুগে কোম্পানিগুলো কাগজের সার্টিফিকেটের চেয়ে বেশি গুরুত্ব দেয় আপনি কাজ জানেন কিনা সেটাতে। কোন স্কিল শিখবেন? ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং স্কিল, আপওয়ার্ক, ফাইবার মার্কেটপ্লেস, কমিউনিকেশন, সেলস অ্যান্ড নেগোসিয়েশন, বিজনেস অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস। ধরুন আপনি বিজনেস স্টাডিজ শেষ করেছেন, শুধু ডিগ্রি থাকলে চাকরি খুঁজতে হয়। কিন্তু যদি তার সাথে ডিজিটাল মার্কেটিং বা ই-কমার্স ম্যানেজমেন্ট শিখে নেন, তাহলে নিজের ব্যবসা শুরু করলেও কাজে লাগবে, আবার চাকরির বাজারেও আলাদা করে মূল্য পাবেন। ২. সময়কে সঠিকভাবে কাজে লাগান। আমাদের অনেকেই ভাবে পড়াশোনা শেষ করার পর একটা লম্বা সময় রিল্যাক্স করা যাবে, কিন্তু বাস্তবে গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে সংসারে চাপ এসে পড়ে। কিভাবে করবেন? পড়াশোনা চলাকালীনই
অন্তত একটা স্কিল শেখা শুরু করুন। গ্র্যাজুয়েশন শেষে 3 থেকে 6 মাসের একটা গ্যাপ পিরিয়ড প্ল্যান করুন, যেখানে শুধু স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করবেন। এই সময়টাকে বিনিয়োগ মনে করুন। আজকের কষ্ট ভবিষ্যতে 1000 গুণে ফেরত আসবে। উদাহরণ, আমি এমন অনেক তরুণকে দেখেছি যারা 6 মাস সিরিয়াসলি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং শুরু করেছে, আর তাদের ইনকাম অনেক গ্র্যাজুয়েট চাকরিজীবীর চাইতে অনেক বেশি। 3. চাকরিকে শেখার জায়গা ভাবুন। আপনার চাকরি শুধু মাস শেষে বেতন তোলার জায়গা নয়, এটা হলো আপনার প্র্যাকটিক্যাল ইউনিভার্সিটি। প্র্যাকটিক্যাল টিপস: অফিসে নতুন কিছু শেখার সুযোগ খুঁজুন। বস বা সিনিয়রদের কাছ থেকে মেন্টরশিপ নিন। প্রতিদিন অফিস শেষে 10 মিনিট লিখে রাখুন আজ কি নতুন শিখলেন। ভাবুন এই অভিজ্ঞতাগুলো 5 বছর পর কিভাবে নিজের ব্যবসা বা ক্যারিয়ারে কাজে লাগাতে পারবেন। উদাহরণ, একজন মার্কেটিং অফিসার হয়তো প্রতিদিন ক্লায়েন্টের সাথে কথা বলছে। সে চাইলে এখান থেকেই নেগোসিয়েশন স্কিল, মার্কেটিং ট্যাকটিক্স শিখে ভবিষ্যতে নিজের কোম্পানি চালাতে পারবে। 4. ব্যবসা শুরু করুন প্রস্তুতি নিয়ে। ব্যবসা মানে শুধু দোকান খোলা বা পুঁজি বিনিয়োগ নয়। ব্যবসা মানে সমস্যা সমাধান তৈরি করা। প্রস্তুতি কেমন হওয়া উচিত? ছোট করে শুরু করুন, একটা অনলাইন শপ বা সার্ভিস বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট। ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করুন। আপনার শেখা স্কিলগুলো কাজে লাগান। ব্যর্থ হলে ভয় পাবেন না, প্রথম ব্যর্থতাই আসলে শেখার সেরা পাঠ। উদাহরণ, আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন, তবে ছোট ব্যবসায়ীদের ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে সাহায্য করতে পারেন। এটা খুব বেশি পুঁজি ছাড়াই সম্ভব। 5. অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। আমাদের দেশে একটা বড় প্রবণতা হল সব কিছুর দায় চাপানো অন্যের ওপর। চাকরি নেই, সিস্টেম খারাপ, দেশের অবস্থা খারাপ। কিন্তু এভাবে অভিযোগ করে কেউ সফল হয়নি। করতে হবে কি? সমস্যার পরিবর্তে সমাধানের দিকে ফোকাস করুন। নিজের দায়িত্ব নিজে নিন। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য সেট করুন এবং সেটা পূরণ করুন। উদাহরণ, আপনি যদি বলতেই থাকেন দেশে চাকরি নেই, তাহলে কখনো চেষ্টা শুরুই করবেন না। কিন্তু যদি বলেন আমি একটা স্কিল শিখব, তারপর মার্কেটে চেষ্টা করব, তাহলেই আপনি এগিয়ে যাবেন। 6. লাইফে শেখার মানসিকতা ধরে রাখুন। ডিগ্রি শেষ মানে শেখা শেষ নয়। আসল শেখা শুরু হয় তখনই। অ্যাকশন স্টেপস: প্রতিদিন অন্তত 30 মিনিট সময় দিন পড়াশোনা বা স্কিল আপডেটের জন্য। বই পড়ুন, অনলাইন কোর্স করুন, নতুন আইডিয়া ট্রাই করুন। ফ্রি টিউটোরিয়াল, ইউটিউব, ব্লগ এই সবকে শেখার সুযোগ হিসেবে ব্যবহার করুন। বাস্তবতা হলো, যারা শিখতে থাকে তারাই সামনে এগোয়, যারা থেমে যায় তারাই পিছিয়ে পড়ে। সারাংশ: ডিগ্রিকে সম্মান দিন, কিন্তু স্কিল শিখে সেটাকে কাজে লাগান। সময় নষ্ট করবেন না। গ্যাপ পিরিয়ড প্ল্যান করে শেখায় ইনভেস্ট করুন। চাকরিকে শেখার জায়গা ভাবুন, শুধু বেতন নয়। ছোট থেকে ব্যবসা শুরু করুন, অভিজ্ঞতা নিন। অন্যকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নিন। শেখা কখনো বন্ধ করবেন না। শেষাংশ: আপনার জীবনটা আসলে আপনারই হাতে। আপনি চাইলে শুধু একটা ডিগ্রির জন্য 15 বছর খরচ করে মাসে 30,000 টাকা চাকরি করতে পারেন। আবার চাইলে কয়েক মাস স্কিল শেখার পর এমন জায়গা দাঁড়াতে পারেন যেখানে মাসে কয়েক লাখ আয় করা অসম্ভব নয়। দিন শেষে পার্থক্যটা কোথায় জানেন? ডিগ্রিধারীরা অপেক্ষা করে সুযোগের, আর স্কিলধারীরা নিজেরাই সুযোগ তৈরি করে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু গোলামি করবেন, নাকি নিজের ভেতরের শক্তিটাকে কাজে লাগিয়ে জীবনটা পাল্টে ফেলবেন?